আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলার জন্য এখানে আসলাম। আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে নিজেকে স্বৈরাচার যেন পরিচয় না দেই। দেশের চলমান পরিস্থিতি থেকে আমি কথা বলতেছি। আমরা আসলে এজন্য আজকে কোঠা বৈষম্য আন্দোলন, ছাত্র সমাজেরা যে আন্দোলন করেছে, মুক্তির সংগ্রাম, স্বৈর সরকারকে পতনের জন্য যে সংগ্রাম করেছিল, সেটা আমরা কোনো কিছু পাওয়ার জন্য করিনি। আজকে যা হচ্ছে সেটা আসলে তীব্র নিন্দা জানাই। আমাদের দেশের বিভিন্ন সংখ্যালঘুর উপরে হামলা করা হচ্ছে, বিভিন্ন বাসায় বাসায় গিয়ে হামলা করা হচ্ছে এবং মা বোনদেরকেও হামলা করা হচ্ছে। এগুলোর তীব্র নিন্দা জানাই। আমরা এর জন্য আন্দোলন করিনি। আমরা একটা সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন করেছি। বিভিন্ন সংখ্যালঘুর মন্দির, ঘরবাড়ি ভাঙা হচ্ছে, এগুলার তীব্র নিন্দা জানাই। এগুলা আমরা চাইনি। আসলে কোঠা আন্দোলন যখন চলমান বা বৈষম্য বিরোধী আন্দোলন যখন চলমান, আমি ম্যাক্সিমাম লোককেই দেখেছি যে একটা পোস্ট করতে পারেন নাই, একটা পোস্টে কমেন্ট করার সাহস পান নাই। আজকে তারা এই ফায়দা লুটতেছেন। একটা সমাজে থাকতে হলে বিভিন্ন মানুষের সাথে পারিবারিক, সামাজিক বা রাজনৈতিক সমস্যা থাকতেই পারে, কিন্তু এই সুযোগে সবাই সে ফায়দা লুটতেছেন, সবাই এই সুবিধা লুটতেছেন। আপনারা জানেন, যদি কেউ অপরাধ করে তাহলে তার শাস্তি হবে। এটা এখন এই শেখ হাসিনার শাসন ব্যবস্থা নাই যে বাংলাদেশে কোনো বিচার হবে না। এখন আপনারা যে অপরাধ করতেছেন তারও কিন্তু বিচার হবে। আমরা শহরগুলোতে দেখেছি বিভিন্ন বাসায় বাসায় যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে। এমনকি একটা ঘটনা ঘটছে, অতি দুঃখের সাথে জানানো হচ্ছে, একটি ছাত্র ভাই বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, পুলিশের গুলিতে তিনি আহত হয়েছেন। তার বাসায় গিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ছাত্রটি গুলিবিদ্ধ হয়েছে, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে না দিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে সে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, বিভিন্ন চাঁদা দেওয়া হচ্ছে, তার ফ্যামিলিকে হয়রানি করতেছে। এগুলো কি আসলে ঠিক ভাই? সে একজন ছাত্র, সে আন্দোলনে গিয়েছিল, তাই তিনি গুলিও খেয়েছেন। এখন তাকে সাহায্য সহযোগিতা না করে তার এলাকার লোক বা এলাকার বিভিন্ন নেতাবেতারা, পাতি নেতারা তাকে হুমকি ধামকি দিচ্ছেন যে সে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো। তার পরিবার হুমকি ধামকি শিকার হচ্ছে, এমনকি মা বোনেরাও হুমকি ধামকি শিকার হচ্ছে। ভাই, আমরা একটা সুন্দর রাষ্ট্র, সুশৃঙ্খল রাষ্ট্র চাই। জাতি, ধর্ম, বর্ণ সকলে মিলেমিশে আমরা একই রাষ্ট্রে বসবাস করতে চাই। আমরা নৈরাজ্যর রাষ্ট্র চাই না। আমরা একটা সুন্দর, সুশৃঙ্খল রাষ্ট্র চাই। এখন যারা এটি করতেছেন, এটি হচ্ছে ফায়দা লুটতেছেন। তারা আসলে এই আন্দোলনের ধারে কাছ দিয়েও ছিলেন না, তারা এখন এই ফায়দা লুটতেছেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ভাঙচুর, এগুলো ভাই কাম্য না। ছাত্র সমাজ এজন্য এই সংগ্রাম করেনি। এই স্বৈরশাসনের পতনের জন্য এই সংগ্রাম এজন্য করেনি যে আপনি লুটিপটে দেশটারে খাবেন। যেভাবে শুরু করছেন, যে মনে হয় দেশে মানে কি একটা যে শুরু হয়ে গেছে, যে জেম্মে দিয়ে পারছে শুরু করা ধরছেন। এটা আমরা আশা করি না। আমরা চাই সবাই আমরা মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিশিয়ে জাতি, ধর্ম, বর্ণ মিলে একসাথে বসবাস করব। সুন্দর একটা আগামীর ভবিষ্যৎ গড়ব। এই ভবিষ্যতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে যুব সমাজ, ছাত্র সমাজ। কিন্তু এখন কিছু লোক আছে যারা এখন ফায়দা লুটতেছেন। জেনে রাখবেন, যারা এই ফায়দা লুটতেছেন, যারা মানুষকে হয়রানি করতেছেন, একজন সাধারণ মানুষকে হয়রানি স্বীকার করতেছেন, তারাও কিন্তু একদিন আইনের আওতায় আসতে হবে। আপনি কেউ অপরাধ করে পার পায় না। আজকেও আপনি অন্যায়ভাবে মানুষকে হয়রানি করতেছেন, আপনিও একদিন আইনের আওতায় আসতে হবে। আপনারও কিন্তু একদিন বিচার হবে। বিবেককে প্রশ্ন করুন, আপনি যেগুলো করছেন এ কি ঠিক? একজন মানুষ অন্যায় করছে, আমি মুসলমান হিসাবে তাকে ক্ষমা করে দেওয়ারই
ক্ষমা করে দেওয়া উত্তম কাজ। যদি সে বেশি কোনো অপরাধ করে থাকে তাকে আইনের কাছে সোপর্দ করুন। বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের আইন ব্যবস্থা সেই আগের মতো শেখ হাসিনার আইন ব্যবস্থা নাই যে মানে জেলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। যদি কেউ অন্যায় করে তাকে আপনি আইন নিজে হাতে তুলে না দিয়ে আপনি আইনের হাতে তুলে দিন, নিজে হাতে আইন নিতে যেয়েন না। এখন যে শুরু হয়েছে বৈষম্য, এই যে মানে বাসায় বাসায় যায় হুমকি দামকি, বাড়িঘর ভাঙা, এগুলা আমরা আশা করিনি। আজকের ছাত্র সমাজ এগুলো আশা করেনি, এগুলার তীব্র নিন্দা জানাই। আমরা এগুলা পরিহার করতে চাই, আমরা এগুলা থেকে আমরা ফিরে আসি। সুন্দর আগামীর বাংলাদেশ নির্মাণে আমরা ছাত্রদের আহ্বানে সুন্দর একটা রাষ্ট্র গঠনে আমরা আহ্বান জানাই। সবাই এগুলো থেকে বিরত থাকি।